রাউন্ড দ্য উইকেট থেকে মুস্তাফিজুর রহমান একের পর এক স্লোয়ার কাটার ডেলিভারি করবেন। স্বীকৃত যে কোনো ব্যাটার অথবা টেইল এন্ডাররা শট খেলার প্রচেষ্টায় সেগুলো মিস করবেন। স্টাম্পের পেছনে ক্রিজের অনেক বাইরে দাঁড়িয়ে সেগুলো তালুবন্দি করবেন উইকেট কিপার। এটা যেন পরিচিত দৃশ্য হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেটে। মুস্তাফিজ যেন হয়ে উঠেছেন আনপ্লেয়েবল। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও এমএস ধোনির সাথে মুস্তাফিজের এই যুগলবন্দি করেছে একই কাজ। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও পর্যন্ত এক হারের বিপরীতে 2 জয়ে বাংলাদেশের সফলতার পাল্লা ভারী। অন্য অনেকের সাথে যেখানে প্রত্যক্ষ অবদান রয়েছে মুস্তাফিজেরও। টুর্নামেন্টে এখনও পর্যন্ত এই বাঁহাতি পেসারই বাংলাদেশের হয়ে সবচেয়ে কিপ্টে বোলিং করে চলেছেন। এমনকি টি-20 বিশ্ব আসরে মাত্র 9 জন বোলার সক্ষম হয়েছেন 4-এরও কম ইকোনমিতে বোলিং করতে। তাদের মধ্যেও 3.91 ইকোনমি নিয়ে অন্যতম মুস্তাফিজুর রহমান। তাই বলা যায় শুধু বাংলাদেশের নয়, এবারে বিশ্বকাপের সবচেয়ে কৃপণ বোলারদের একজন তিনি। এই আসরে বাংলাদেশের খেলা ম্যাচগুলোর দিকে তাকালে সবচেয়ে সফল বোলারদের মধ্যে রিশাদ হোসেনের নামটাই সবার আগে চোখে পড়বে। 7 উইকেট নিয়ে টাইগারদের সর্বোচ্চ উইকেট শিকারী এই লেগ স্পিনারই। কিন্তু ম্যাচ বাই ম্যাচ হিসেব করলে মুস্তাফিজের ইম্প্যাক্টও ছিল অতীব তাৎপর্যপূর্ণ। নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ম্যাচে 4 ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম রান কনসিড করেছেন মুস্তাফিজই, যার অর্থ হলো ম্যাচে বোলিং করা মোট 12 জনের মধ্যে তার ইকোনমি সবচেয়ে কম। ওভার প্রতি ফিজ খরচ করেছেন মাত্র 3 রান। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। বোলারদের কৃতিত্বেই বাংলাদেশ জয়ের মঞ্চ পেয়েছিল। ওই ম্যাচে 2 দলের সব বোলারের মাঝে ইকোনমিক্যাল বোলিং করেছিলেন ফিজ। 4 ওভার বোলিং করে সবচেয়ে কম রান খরচ করেছেন এমন বোলারদের মাঝে তার অবস্থান ছিল 2 নম্বরে। সাউথ আফ্রিকার মার্গো ইয়ানসেন 4 ওভারে 17 রান দিয়েছিলেন। অন্যদিকে উইকেট না পেলেও 4.5 ইকোনমিতে মুস্তাফিজ দিয়েছিলেন 18 রান। শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুভ সূচনা করেছিল টাইগাররা। 4 ওভার বল করে 4.25 ইকোনমিতে মুস্তাফিজ সেদিন 17টা রান দিয়েছিলেন, যা ম্যাচে যতজন বোলিং করেছেন তাদের সবার চেয়ে কম। 14টি ডট বল করে নিয়েছিলেন 3টি উইকেটও। ম্যাচের জয়ের নায়ক রিশাদের সাথে সাথে মুস্তাফিজের অবদানও সেদিন অনেকখানি ছিল। ডেথ ওভারে দারুণ ভ্যারিয়েশনে ব্যাটারদের নাকাল করেছেন, নিয়মিত উইকেট নিয়ে চলেছেন মুস্তাফিজ। যেদিন আবার উইকেট পাননি সেদিন অ্যাকুরেট বোলিং করে ব্যাটারদের ওপর চাপ বাড়িয়েছেন, যা অন্য প্রান্ত থেকে আসা বোলারদের উইকেট পেতে সহায়তাও করেছে। 3 ম্যাচেই মুস্তাফিজের ভালো পারফরম্যান্স অনেকটা আড়ালে পড়ে আছে। তবে তার বোলিংটাও বাংলাদেশের ভালো ফলের প্রভাবক হয়ে দাঁড়িয়েছে। এই ধারা ধরে রাখতে পারলে সামনের ম্যাচগুলোতে বাংলাদেশের ভালো করার পথ হবে আরও মসৃণ। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।